আল্লাহ, তবে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। মাথায় টুপি, মাথায় জুব্বা, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা থাকলে মুমিন হওয়া যায় না। মাথায় পাগড়ি থাকলে ইমানদার হওয়া যায় না। মাথায় পাগড়ি থাকলে নিজেকে ইমানদার ভাবা যায় না। কেন? আমার আলিয়া মুর্তাজাকে ওই দামেস্কের জুম্মা মসজিদে যখন আপনার কিনা কতল করেছিল, শহীদ করে দিয়েছিল, তার মাথায় টুপি ছিল। নবী বলছে তাদের ইবাদত বেশি হবে, তাদের আমল বেশি হবে, তাদের পরহেজগারিতা বেশি, তাদের নামাজ বেশি, তাদের রোজা বেশি, তাদের লেবাস দেখবা এত সুন্দর সুন্নতি পোশাক, কিন্তু শুনবা তারা কোরআন পড়বে, কিন্তু শুনে রাখো ও আমার সাহাবারা, তাদের কোরআন গলার হলকমের নিচের দিকে যাবে না। ওদের আপনার মডেল ভালো হবে, চেহারা সুন্দর হবে, ইবাদত বেশি হবে, আমল বেশি হবে, নবীর সুন্নাতের পাবন্দ করবে, কিন্তু শুনে রাখো সাহাবীরা, তাদের ভিতরে ঈমান থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাংলাদেশের একটা বক্তা আছে, নাম শুনেছেন? কাজ্জাব বিন ইবলিস। কি নাম বললাম? কাজ্জাব বিন ইবলিস। এর আসল নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ও কি বলেছে জানেন? বলেছে যে নবী পাকের মুখে দুর্গন্ধ আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমি যদি এখন বলি আপনাদের সম্মুখে যে নবী পাকের মুখে দুর্গন্ধ আছে, আপনারা যদি আমাকে মাফ করেন, ক্ষমা করেন, আপনাদের জুতা গেলা মাফ করবে কি? করবে গো? তো যারা আবার বক্তব্য শুনেছে ওখানে যে শ্রোতাগুলা, তাদের কি দোষ নাই? ওদের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য ছিল নিজের জুতোগুলো তুলে আগে মারা, জুতা পিটা করা। নবীজির মুখে দুর্গন্ধ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেল সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পিপাসা লেগেছে, পানি খাবো। কুয়া আছে, কুয়ার পানি খাওয়া যায় না। এত নুনটা কুয়ার পানি, এ কুয়ার পানি বিশুদ্ধ পানি না। নবী আমার বলল দাঁড়াও। আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী, পয়গম্বর আজম নবী মুস্তাফা মুখের ভেতর আঙ্গুল ভরে দিলেন, আপনার কিনা থুতু নিক্ষেপ করলেন, থুতু আপনার কিনা কুয়াতে ফেলে দেওয়া। যেমনি কুয়ার পানিতে নবী আমার থুতু নিক্ষেপ করে দিলেন, ওই কুয়ার পানি তুলছে, সঙ্গে সঙ্গে নবীর আপনার থুতুর কারণে কুয়ার পানিটা মিঠা পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়াতে পানি দিলেন, এই থুথু দিলেন, তো কুয়ার যেই পানি খাওয়া যায় না, ওই পানি খাওয়ার জন্য বিশুদ্ধ পানি হয়ে গেল। জোরে বলে, তো যেই নবীর থুতুর বরকতে খারাপ পানি ভালো হয়ে যায়, অপবিত্র পানি পবিত্র হয়ে যায়, এখনো পর্যন্ত ওই কুয়ার পানি খেলে শেফা হয়ে যায়। জোরে বলে, ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে গো? হবে? জীবনে খুলে দেখেন, নবী পাকের পেশাব খেয়ে নিয়েছে। সকালবেলা বলতেছে, দাসী আমার পেশাবটা কোথায়? নবী গো, আমি খেয়ে নিয়েছি। নবী আমার বললেন, দাসী শোনো, এই প্রস্রাবটা আমার পান করার জন্য, আমার আপনার প্রস্রাব পান করা যায় না। পান করা তো দূরের কথা, যেই জায়গায় প্রস্রাব থাকার পাশ দিয়ে যাওয়া যায় না। ভাইরা রে, মা বোনেরা গো আমার, নূরের নবী আমার বললে, শোনো, আমার প্রস্রাব পান করার জন্য, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলে, কমিটির যারা ছেলেরা আছো, একটু প্রশাসনের গাড়ি আসছে, যদিও বা আমাদের বিশৃঙ্খলা এখানে হয়নি, তারপরেও কমিটির ভাইরা যারা আছেন,
আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন, পরিবেশ সুন্দর রাখুন। আর বিশেষ করে যারা বাজারে আছেন, মেলাতে আছেন, একটু তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। আর রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। বক্তা ঢুকে যাবেন, একটু একটু সামান্য টাইম, কিছুক্ষণের মধ্যে বক্তা চলে আসবে, তাই রাস্তাটা ক্লিয়ার করুন। প্রশাসনের বন্ধুরা আসছে, ভাইরা মা বোনেরা আমার, তাই একটু তাড়াতাড়ি করে এই ব্যাকে, ওই ব্যাকের উপরে যারা দাঁড়িয়েছে মোটরসাইকেল বালা, ওই যুবক ভাইরা নিচে এসে বসো, এসো, তোমার নবীর মাহফিল, তোমাকে সাজাতে হবে। ঠিক না গো? আসেন আসেন, তাড়াতাড়ি চলেছেন, সামনের দিকে আসেন। আরে কমিটির ভাই কারা আছো? বিশৃঙ্খলা হয় না, পরিবেশ সুন্দর রাখো। তাই আমাদেরকে পরিবেশকে সুন্দর রাখতে হবে। এই জায়গায় এসেছেন আপনি নেকি নেওয়ার জন্য, নেকি সঞ্চয় করার জন্য, হাদিস কোরআনের আলোচনা শোনার জন্য, জীবনী শোনার জন্য। এই জায়গা থেকে আপনি গুনাহ নিয়ে গেলে হবে না, পাপ নিয়ে গেলে হবে না। তাই বাজারে না থেকে, মেলায় ঠেলা না খেয়ে এখানে আসুন। আর জালসা কমিটিকে বলবো, মেলা দেওয়া বন্ধ করতে হবে। চাहे 3টা লোক হোক, 4টা লোক হোক, 10টা লোক হোক, 20টা লোক হোক, মেলা দেওয়া বন্ধ করতে হবে। কথা কি বুঝলেন? মেলা দেওয়া বন্ধ করতে হবে। তাই বলবো, নবীর মাহফিলে আসুন, নিজের জিন্দেগি সুন্দর করুন। আপনি কেমন মুসলমান? আপনার নবীর মাহফিল ছেড়ে আপনি বাজারে, আপনি না বলেন নবী সাফায়াত করবে, আপনি না বলেন আমার নূরের নবী, এই নবীর জন্য না আপনি জলুস করেন, এই নবীর জন্য না আপনি জান দিতে রাজি আছেন, এই নবীর জন্য না আপনি নিজের প্রাণটা দিতেও রাজি আছেন। কত কথা যে নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দিয়ে দেব, আর 1 ঘন্টা সময় স্টেজে দিচ্ছেন না। এই নবী প্রেমিক, এই নবীকে ভালোবাসনে ওয়ালা। তাই বলবো, অনুগ্রহপূর্বক আর যেন বলতে না হয়, তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন, তাড়াতাড়ি, একেবারে তাড়াতাড়ি চলে আসুন। নবীর মাহফিল, আমার নবী খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না আব্বাজান, ভাইজানেরা আমার? আচ্ছা, মানুষ যখন মারা যায়, তো একটা ভালো মানুষ যদি মারা যায়, তো দূর দূরান্ত থেকে মানুষ আছে একটা আগ্রহ নিয়ে, যে ওই ব্যক্তিটার জানাজায় যাব। হয় না এরকম? আপনাদের গ্রামে মাওলানা আব্দুল বারী সাহেবের নাম তো শুনেছেন, আর জানাজার লোক কেমন হয়েছিল? যথেষ্ট পরিমাণের লোক, ঠিক না? তো ভালো মানুষের জানাজাই লোক হয়। তাই এমন জীবন আপনি গঠন করুন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আপনি মারা যাবেন, আপনাকে মাটি দিতে এসে মানুষ 2টা ভাগে ভাগ হয়ে যাবে। একটা আপনার পক্ষে থাকবে, একটা বিপক্ষে থাকবে। বলবে আবু সুফিয়ান ভালো ছিল, আবার কিছু মানুষ বলে মাওলানা আবু সুফিয়ান খারাপ ছিল, বলবে না? তো নবী বলছে তোমার জিন্দেগি সুন্দর করো। মানুষের দোয়া নিয়ে কবরে যাও, মানুষের দোয়া নিয়ে যদি কবরে যাও, তবে তোমার কবরটা ভালো হবে। আর নবী বলছেন, ওই গোরস্থান ময়দানে যেই দলে বেশি মানুষের সংখ্যা হয়ে যাবে, আল্লাহ পাক বলছে, যদি মাইয়াতের পক্ষের বেশির মানুষ যদি বলে, বেশিরভাগ মানুষ যদি মাইয়াতের পক্ষে কথা বলে যে লোকটা ভালো ছিল, আমার আল্লাহ বলছেন নবী আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ বলছে আসলেই লোকটা ভালো ছিল। চলে এত বড় খুশনসিব আর কেউ হবে গো? কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আপনার দোষগুলা বলবে, যে লোকের ভের বেগুন তুলে খেত, মরিচ তুলে খেত। আপনাদের এলাকায় সবজির আবাদ বেশি নাকি বলছে? হ্যাঁ, কার বের পাটের পাতা কেটে নিত, কার ভুঁয়ের কত রকমের খাবার চুরি করে খেত, মানুষকে কষ্ট দিত, মদ খেত, গাঁজা খেত, খারাপ কাজ করত, মানুষকে অশান্তিতে রাখতো। আজকে সে মারা গেছে, তার জন্য মানুষ কাঁদবে না, দোয়া করবে না, তার পক্ষে কথা বলবে না। ভাই, এর থেকে খারাপ নসিব আর কিছু হয় না। কথা কি বুঝলেন আমার? তাই জিন্দেগি সুন্দর করেন, ইন্তেকাল আপনার আমার হবে,
ইন্তেকাল সবারই আমাদের অনিবার্য, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার জান আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তাই জান থাকলে আপনার মৃত্যু আছে, তাই মৃত্যু যেন ভালো হয়। 70, 80, 90, 100 বছরের জিন্দেগি, এই জিন্দেগি আপনি কাটিয়ে দেওয়ার পরে হাজার হাজার বছর পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে ওই কবরে থাকতে হবে। কোন কবর গো? যে কবর নবী বলছেন কবরে যাওয়ার পরে মানুষ যদি বেনামাজি হয়ে কবরে যায়, যদি সওয়ালের জবাব দিতে না পারে, মাটিতে এমন ভাবে চাপ দেবে, ডান দিককার হাতের ভিতরে যে হাড্ডি রয়েছে ওই হাড্ডি গুলা ভেঙে বাম দিককার রানের সঙ্গে ঢুকে যাবে। এত কষ্ট হবে, ওই কবরের চাপ সহ্য করতে পারবেন না বাপ, সহ্য হবে না। তাই কবরকে ভয় করেন, কবর বড় কঠিন জায়গা। মরণ আমার আপনার হবে, ঠিক না? মরণ আমাদের অনিবার্য ভাই। তাই মরণ যেহেতু আমাদের হবে, এই মরণকে স্মরণ করেন, কবরস্থান যান, জিয়ারত করেন। যারা দুনিয়াতে ছিল এখন কবরে চলে গেছে, তারা এখন দোয়ার জন্য কাঙ্ক্ষিত হয়ে আছে, ঠিক না? তারা দোয়া নেওয়ার জন্য বসে আছে যে আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো বেটা। এ দুনিয়া পাপন কেউ কারো জন্য নয়, ঠিক না গো? আমার ওড়াহারি রহমাতুল্লাহ বলছে, যাদের জন্য এসব করো ভেবে দেখো মান কেউ নয় কারো রে, ঠিক না? পেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি নাই মন পথিরে, পথবে চল বেলা বেশি না। সময় খুব অল্প। সন্ধ্যা হয়ে গেলে আপনি রাস্তা দেখতে আপনার অসুবিধা হবে, হোঁচট খাবেন, পড়ে যাবেন। আপনার 50 বছর হয়ে গেছে, এখন আপনি হোঁচট খাবেন। রক্তের গরম দেখাও যুবক, কবরস্থানে যাও, তোমার রক্তের গরম আর থাকবে না। গিয়ে ভাবো এও রক্তের গরম ছিল, এর যৌবন ছিল, এর রূপ ছিল, কিন্তু আজকে সেও কবরে চলে গেছে। আমাকেও এই জায়গা আসতে হবে। এই মেন্টালিটি যার ভিতরে থাকবে, এই ধ্যান ধারণা যার ভিতরে থাকবে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কথা কি আমার বুঝতে পারছেন পেছনকার ভাইরা? বুঝতে পারছেন কথা? তাহলে জীবন পরিবর্তন করুন, সুন্দর করুন জীবন কি ভাইরা, মা বোনেরা আমার, আব্বাজি আমার, সোনা মানিকেরাও গো আমার, জননী মা খালারা, নবী পাককে মহব্বত করো নিজের অন্তর থেকে। কেননা ওই কঠিন কবর সবাইকে চলে যেতে হবে, কেউ কবর থেকে রেহাই পাবে না বাবা। তাই কবরে যাওয়ার আগে নবীকে প্রেম করো, নবীকে ভালোবাসো, নবীজির দেওয়ানা হয়ে যাও, আর নিজের জিন্দেগিকে সুন্দর করো, ঠিক না? বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। আপনার হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা যেন অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়। কেউ কাউকে কষ্ট দিবেন না, কেউ কাউকে দুঃখ দিবেন না, মারামারি করবেন না। নিজের জিন্দেগি সুন্দর করুন। কেন মৃত্যু সবার হবে, এভাবে আসার পরে যদি নিজের জিন্দেগি সুন্দর করতে না পারেন, তবে আপনার জিন্দেগি বৃথা। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। যদি আপনি ইসলামের পরিপূর্ণ বিধান যদি মেনে নিতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ইসলামের জীবন বিধান যে মানবে, তার ভিতরে কোনো ঝামেলা হবে না।
তার ভিতরে কোনো অহংকার থাকবে না, সে কাউকে কষ্ট দেবে না, সে কাউকে দুঃখ দেবে না, তার কথাই কেউ কষ্ট পাবে না, তার কথাই কেউ দুঃখ পাবে না। তাই জিন্দেগি সুন্দর করুন, জিন্দেগি পরিবর্তন করুন। আজকে আপনি রক্তের বাহাদুরি দেখান, রক্তের গরম দেখান, রক্তের গরম শক্তি বাহাদুরি দেখিয়ে আপনি চলছেন, কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন, তখন আপনার রক্তের বাহাদুরি আর চলবে না, আর থাকবে না, এগুলা বন্ধ হয়ে যাবে। মা, ভাই, ও বাবাজি, তাই আপনাদেরকে বলবো নবীকে ভালোবাসুন। এই যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, নিচে বসতে বলছি না তোমাদেরকে, ভাই বসো, নাহলে বাড়ি চলে যাও। এসো বসো, স্টেজের সম্মুখে জায়গা আছে, এখনো ফাঁকা আছে নিচের দিকে। আর গাড়িটা সাইড দেন, আর ওখানে ব্যাকে যারা আছেন নিচে না, নিচের দিকে নামেন, স্টেজে বসেন, নাহলে বাড়ি চলে যান। ভাইরা, মা বোনেরা, সুবহানাল্লাহ বিহামদিহি, তাই তাড়াতাড়ি করে চলে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত মাওলানা আশিকুল হক সাহেব, মাওলানা আশিকুল হক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। ভাইরা, বন্ধুরা আমার, এই দেখেন বাতিলের খণ্ডনকারী বক্তা আমার স্নেহাশিস, আমার ভাইজান মাওলানা আশিকুল হক সাহেব, তিনি চলে এসেছেন। তাই দেরি না করে ভাইরা, মা বোনেরা, আমার জননী খালারা, আপনাদেরকে বলবো, এই ভাইরা, ওই জায়গায় থাকিয়েন না, স্টেজের সম্মুখে জায়গা আছে, হয় এখানে বসেন, না হলে চলে যান। বারবার বলছে এখানে বসেন, না হলে চলে যান। বিশৃঙ্খলা তৈরি করবেন না। নবীর মাহফিল, এই নবীর মাহফিলে আসুন, নবীকে প্রেম করুন, নবীকে ভালোবাসুন, নবীর জন্য জীবন, নবীর জন্য মরণ, নবীর জন্য জীবনকে কাটান, তবেই আপনার জীবন সাকসেস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? কথা বলেন। নবীকে ভালোবাসতে হবে। ভাইরা, মা বোনেরা আমার, এই দেখেন আমার ভাইজান, সামনে বসেন হুজুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার ভাই, আমার দোস্ত চলে এসেছেন। তাই আমি আর বাড়াবো না, মাত্র 2-1 মিনিট বলেই ছেড়ে দেব। ভাইজানেরা, আপনাদেরকে বলছিলাম যে নবীকে ভালোবাসেন জান থেকে, প্রাণের থেকে, নিজের বেটা বিটির থেকে, স্ত্রীর থেকে, পিতা মাতার চাইতে, সবার থেকে নবীকে ভালোবাসুন। কেন বুখারীর হাদিসটা আপনাকে প্রথমেই বলেছি, সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, নচেত মুসলমান হওয়া যাবে না। ভাইজানেরা, মা বোনেরা আমার, তাই আমি আর বেশি বাড়াবো না, এখান থেকে বক্তব্য ইতি করলাম। শেষে একটা গজলের 2টা প্রতিবাদী গজলের আর 2টা কলি আপনাদেরকে বলবো। আজকে আমাদের এই সমাজে ইমামরা অবহেলিত, যারা ইমাম রয়েছে, ইমামরা কিন্তু আজকের সমাজে অবহেলিত। কথা বলেন। আজকের পৃথিবীর জামানায়, এই যুগে একটা সংসার চালাতে গেলে মাসিক 6 থেকে 7 হাজার টাকা খরচ হয়। হযরত, কমসে কম নুন ভাত খেলেও মাসে 6 হাজার টাকা খরচ হয়। আমাদেরকে এই ইমামদের উপরে সুবিচার করতে হবে। 4 হাজার, 5 হাজার, 3 হাজার ইমাম রেখেছেন যারা, আজ থেকে ওয়াদা করেন ইমামদের বৃদ্ধি করেন বেতনকে। কেন? ওদেরও জীবন, ওদেরও সংসার আছে, ওদেরও ছেলে মেয়ে আছে। আপনার ছেলে মেয়েকে আপনি স্কুলে পড়াচ্ছেন না, মিশনে পড়াচ্ছেন, তারও সন্তানকে মিশনে পড়ানোর দায়িত্ব, কর্তব্য আপনার মুসল্লিদের। আপনাদেরকে মাথায় রাখতে হবে, ইমামরা সমাজ অবহেলিত। এদেরকে আপনার 10-20 টাকা করে বাড়িয়ে দিলে আপনার বাঁধবে না, 100-র জায়গায় 200 দিলে আপনার বাঁধবে না, কিন্তু একত্রিত করার পরে টাকাটা ইমামের বড় গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তাই বলবো, ইমামদেরকে ভালোবাসুন। নবী বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী গানের ওয়ারিস হলো উলামাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমামদেরকে ভালোবাসেন। আসুন একবার ছোট্ট করে আগে দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা
আলা আলী মার্বেল পাথরে উঠলো সেজে। এখন প্রায় মসজিদে মার্বেল পাথর, ঠিক না? প্রত্যেকটা মসজিদে বলবো না, কিন্তু 80% মসজিদে এখন মার্বেল পাথর, ঠিক না গো? কিন্তু আমার বেতন 3500 ছিল, 500 টাকা বাড়াইছে সাগর দিঘিতে, 4000 করেছে। যাক, আল্লাহ ওদের উপরে রহমত বর্ষণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা মা বোনেরা, আমার বেলা পাথরে উঠলো সেজে মসজিদের গঠন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গঠন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মসজিদের পাশে, মসজিদের পাশে জলসা করি বক্তানিয়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া, ঠিক কিনা? মসজিদের পাশে জলসা করি বক্তায়ানিয়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া। ওই জলসাতে কই লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আমার বেলে পাথরে উঠল সেজে মসজিদের গঠন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, ইমাম মরিলে ইমাম, বিয়েতেও ইমাম। জোরে বলেন। ছেলে হয়েছে আজান দিতে হবে, মারা গেছে জানাজায় যেতে হবে, আর বাবার বিহাও দিতে হবে, ঠিক কিনা? কথা বলেন ভাইরা মা বোনেরা আমার। পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মালে ইমাম, মরিলেও ইমাম, বিয়েতেও ইমাম। জন্মালে ওই ইমাম, মরিলেও ইমাম, বিয়েতেও ইমাম। ইমামকে নিয়ে করি না কেউ সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আমি চাকরি করি, ব্যবসা করি, লাখ টাকা কামাই, রাজার গালতে জীবন কাটাই, সুখের সীমা নাই। রাজার গালতে জীবন কাটায়, সুখের সীমা নাই। আমি চাকরি করি, ব্যবসা করি, লাখ টাকা কামাই, রাজার গালতে জীবন কাটায়, সুখের সীমা নাই। তুমি যার পিছনে পড়ছো নামাজ, জোরে বলে, তুমি যার পিছনে পড়ছো নামাজ চলে তার কি করে? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আমার বেলা পাথরে উঠল সেজে মসজিদের গঠন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আল্লাহ পাক আমাদের সকলকে নেক বুঝ দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির